আলহামদুলিল্লাহ, আজকে আমরা উচ্চতর গণিতের দ্বিতীয় পত্র জটিল সংখ্যা অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন বা সিকিউ নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা 1 নম্বর সৃজনশীল বা সিকিউ কোশ্চিনটা দেখে নেই। তো এই কোশ্চিনটায় দেওয়া আছে পি এর একটা ভ্যালু দেওয়া আছে, যেটা অবশ্যই জটিল সংখ্যা। কিউর একটা জটিল সংখ্যা ভ্যালু দেওয়া আছে বা কমপ্লেক্স নাম্বার দেওয়া আছে, এবং ক নাম্বারে 3 - কিউ আই এর মান নির্ণয় করতে বলেছে। খ নম্বরে পি প্লাস কিউ বার মানে অর্থাৎ এই কিউ যে কনজুগেট বা অনুবন্ধী, অর্থাৎ এটাই হচ্ছে কিউ বার যদি হয় তাহলে এর আর্গুমেন্ট নির্ণয় করতে বলেছে। এক্স কিউব ইকুয়াল টু যদি 1 হয় এবং এর জটিল মূলদ্বয় ওমেগা এবং ওমেগা কিউব না ওমেগা স্কোয়ার হলে তাহলে পি ওমেগা প্লাস কিউ ওমেগা স্কোয়ার ইকুয়াল টু -2 - 3 √3 প্রমাণ করতে বলেছে। তাহলে আমরা তো জানি যে এককের ঘনমূল অর্থাৎ 1 এর ঘনমূল হচ্ছে 3টা, তার মধ্যে হচ্ছে 1 প্লাস আরেকটা হচ্ছে ওমেগা, একটা ওমেগা স্কোয়ার। এবং আমরা এই অঙ্কগুলো করতে হলে মডুলাস যদি নির্ণয় করতে হয় তাহলে আমাদেরকে এই ফর্মুলাটা মনে রাখতে হবে। যদিও পূর্ববর্তী বা প্রথম দিকের 1 নম্বর 2 নম্বর 3 নম্বর এগুলো বিস্তারিত আলোচনা করেছি, তবুও তোমাদের একবার আবার মনে করিয়ে দেওয়ার জন্য দেখাচ্ছি। এই অঙ্কটা আমাদের কি দরকার হবে? 2 নম্বর ফর্মুলাগুলো দরকার হবে, মডুলাস বের করতে হবে এবং আর্গুমেন্ট নির্ণয় করতে হবে, অর্থাৎ এবং ওমেগা আমরা তো জানি যে এককের ঘনমূল হচ্ছে। 4 নম্বর ফর্মুলাটার দিকে তাকাও, যে 1 একটা হলো ওমেগা আর একটা হলো ওমেগা স্কোয়ার, এবং এগুলোর বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করেছি। এখন আমরা অঙ্ক সলিউশনের দিকে যাই। ওকে, লুক, দিস ইজ গিভেন। কিউর ভ্যালুটা আমরা বসিয়ে দিই, তারপরে আমরা আইটা দিয়ে, এই যে আই দিয়ে আমরা যদি এটাকে মাল্টিপ্লাই করে দিই, দেন 2i 3i স্কোয়ার, তারপরে আই স্কোয়ারের ভ্যালু কত? ডেফিনেটলি এটা ইকুয়াল টু -1, তো সেটাই বসিয়ে দাও। ফাইনালি দেখো, এটা হচ্ছে জটিল সংখ্যার কাল্পনিক অংশ আর এই দুইটা হচ্ছে বাস্তব অংশ পেয়ে গেলাম। তারপরে এটাকে সিম্পলিফাই করে 3 - 3 কত হয়? 0। তো এখন এটাকে আমরা 0 - 2i অর্থাৎ x প্লাস আই আকারে ধরলাম, x প্লাস আই ওয়াই। এটা হচ্ছে জটিল সংখ্যার সাধারণ রূপ বা এই আকারের বা এই ফর্মের কোনো নাম্বারকে বলা হয় জটিল সংখ্যা। তাহলে এখানে পেয়ে গেলাম x ইকাল টু কত? 0 আর y ইকাল টু -2। তাহলে এর মডুলাস নির্ণয় করতে বলেছে, তার মানে আমরা জানি কত? √x স্কোয়ার প্লাস y স্কোয়ার, দ্যাট ইজ 0 স্কোয়ার। এটা ইজিলি, এবং এই নাম্বার কোশ্চিনটা বা ক নাম্বার কোশ্চিনটা আসলে সহজেই থাকে। তারপরে আমরা বি নাম্বার কোশ্চিনটা দেখো, বলেছে পি প্লাস কিউর অনুবন্ধী বা কনজুগেট অফ কিউ এর আর্গুমেন্টটা নির্ণয় করতে বলেছে। তো আমরা পি প্লাস কিউ এবং পি এর ভ্যালুটা বসাই, এটা আমাদের দেওয়া আছে, তাই না? আর দেখালাম তো কিউর ভ্যালুটা অনুবন্ধী হলে খালি এই চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে, ওখানে ছিল মাইনাস, এখানে
সেটা হয়ে যাবে প্লাস। এখন এটাকে একটু সরল বা সিম্পলিফাই কর। আমরা লসাগু করলাম বা এলসিএম করলাম, এরপরে আমরা যথারীতি এলসিএম করে কি পাই, তখন এটা মাল্টিপ্লাই করে দাও বা গুণ করে দাও, দেন আমরা পেলাম হচ্ছে এই অংশটা। তো এখন আই স্কয়ারের ভ্যালু কত? আই স্কয়ারের ভ্যালু -1, ওটা বসিয়ে দাও। আর এখানে 2i, এটা করলে কি হয়, 2i plus 3i equal to 5i, that is adding with 5i will be 10i. তো ফাইনালি আমরা পেয়ে যাব -2 এবং +10i। তো আমরা জানি যে -2, এটা আসলে সহজে ক্যালকুলেশন করলেই পেয়ে যাবে। এরপর সবসময় মাথায় রাখবে যে এই ধরনের ক্ষেত্রে, অর্থাৎ ডিনোমিনেটর বা হরের যে প্রতিবন্ধী বা কনজুগেট আসছে, অর্থাৎ এইটা প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, এই ধরনের একটা কনজুগেট বা প্রতিবন্ধী ভ্যালু দ্বারা আমরা লব এবং হর, নিউমিনেটর অ্যান্ড ডিনোমিনেটর বোথ সাইডে মাল্টিপ্লাই করে দেব। কারণ এটা ক্যান্সেল করে দিলেই তো আবার সে আগের লাইন ফিরে আসে। তো এখন যেটা করবো সেটা হচ্ছে, তাতে আমরা কি বলবো, এখানে a প্লাস বি ইন্টু a মাইনাস বি ফর্মুলাটা অ্যাপ্লাই করলে আমরা a স্কয়ার মাইনাস বি স্কয়ার, যেহেতু 1 স্কয়ার ইকাল টু 1, আর উপরে আমরা এই দুইটা মাল্টিপ্লাই করে দিলে আমরা এই অংশটা পাই। এবং আই স্কয়ারের ভ্যালু যদি বসিয়ে দেই -1, তাহলে এটা হবে +10, এবং এখানেও যদি আই স্কয়ারের ভ্যালু বসিয়ে দিই তাহলে হবে -1, দ্যাট ইজ মাইনাস মিনসে প্লাস হয়ে যাবে, দেন 1 + 1 ইকাল টু আলটিমেটলি আমরা পাবো হচ্ছে, এখানে পাবো হচ্ছে 2, আর উপরে অংশটা পাবো হচ্ছে, এখান থেকে যদি আমরা 2 কমন নিয়ে নিই, এখান থেকে 2 কমন নিলাম, এখান থেকে 2 কমন নিলাম, এবং সেই 2 কেটে দিলাম, তাহলে কি হয়, এখান থেকে যদি 2 কমন নয় তাহলে এরকম হয় না? তাহলে আমরা এটা যদি ক্যান্সেল করে দিই, তাহলে ফাইনালি আমরা পাই হচ্ছে 4 + 6i। এখন আমাদের এটা বলেছে যে কি, যে এটা আর্গুমেন্ট, অর্থাৎ আমরা x + iy পেয়ে গেলাম। এখন আমি সহজেই আমরা ফর্মুলা দিয়ে এর আর্গুমেন্ট বের করে ফেলতে পারবো। তো এখানে x হচ্ছে 4 and y হচ্ছে 6, দ্যাটস ওয়াই আর্গুমেন্ট হচ্ছে tan ইনভার্স y/x। এখন যেহেতু এটা প্রথম কোয়াড্রেন্টে পড়ে, তাহলে সিম্পলি আর্গুমেন্ট হচ্ছে tan ইনভার্স 6/4। তো এটাকে যদি আমরা আবার ক্যান্সেল করে দেই, তাহলে এটা এখানে হবে 3 আর এখানে হবে 2। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর দেখো গ নাম্বারটা, তো x কিউব ইকাল টু যদি 1 হয়, তাহলে আলটিমেটলি x ইকাল টু কিউব রুট অফ 1। তাহলে এইটাকে সলভ করলে আমরা কি পাই, এবং বলে দেওয়া আছে ওমেগা অ্যান্ড ওমেগা স্কয়ার যদি হয় ঘনমূল, তাহলে আমরা জানি যে x এর জটিল দুইটি মান ওমেগা এবং ওমেগা স্কয়ার হলে ওমেগা ইকাল টু এটা এবং ওমেগা স্কয়ার ইকাল টু এই ভ্যালুটা, অর্থাৎ একই জিনিস হবে, শুধুমাত্র এই প্লাস আর একটা হবে মাইনাস। এবং তোমার সবসময় মনে রাখবে যে এই জায়গাটা যদি এরকম হয় যে এখানে অন্য কিছু দিল, সাপোজ তোমাকে দিল a আর a স্কয়ার, তাহলে তুমি লিখবে a ইকাল টু এটা ভ্যালু আর a স্কয়ার ইকাল টু এটা ভ্যালু। এখন তোমাকে এই যে গয় যেটা প্রুভ করতে বলেছে বা সিতে যেটা প্রুভ করতে বলেছে,
এই ভ্যালুটা লেফট হ্যান্ড সাইডটা লেখো। দেন তুমি এই পি এর ভ্যালুটা বসিয়ে দিলে, তারপরে তুমি কিউ এর ভ্যালুটা বসিয়ে দিলে, অ্যান্ড ফাইনালি তুমি ওটাকে মাল্টিপ্লাই করে দাও। এবং যেটা বলেছি যে আগে দেখেছিলাম যে 1+i, অর্থাৎ এই ধরনের থাকলে এটার কনজুগেট দিয়ে মাল্টিপ্লাই করবে সবসময়, তাতে a প্লাস বি ইন্টু a মাইনাস বির ফর্মুলাটা চলে আসবে এবং নিউমারেটর বা লবে এই দুটা মাল্টিপ্লাই করে দাও। এই আগের অংশটার মধ্যে এক্স্যাক্টলি করবে। করার পরে ফাইনালি আমরা ভ্যালুটা পাবো এরকম। তো এখানে যদি আই স্কয়ারের মান বসিয়ে দেই তাহলে এটা -1 চলে আসে। এই -1 আর -1 তো প্লাস হয়ে যায়, এই মাইনাস এখানে আই স্কয়ারের মান বসানো হয়েছে। দেন এটা হয় এখান থেকে যদি আমরা 2 কমন নিই তাহলে আলটিমেটলি এই 2টা ক্যান্সেল হয়ে যায়। অর্থাৎ যদি আমরা এখানে 2 নিতাম, এখানে 2 থাকতো, তাহলে এই 2 আর 2 ক্যান্সেল হয়ে যেত। তো ফাইনালি আমরা মাল্টিপ্লাই করে দিই। 2 ওমেগা প্লাস 3 ওমেগা আই প্লাস 2 ওমেগা স্কয়ার মাইনাস 3 ওমেগা স্কয়ার আই। এখন দেখো আমরা কি করলাম, এখানে জটিল অংশটা একদিকে রাখলাম আর বাস্তব অংশটা একদিকে রাখলাম, রিয়েল পার্টটা ফার্স্টে রাখলাম এবং তারপরে ইমাজিনারি পার্টটা সেকেন্ড অংশে রাখলাম। এরপর দেখো যে আমি যদি এখান থেকে কমন নিয়ে নিই 2 আর এখান থেকে 3i ওমেগা প্লাস ওমেগা স্কয়ার, আর এখানে হয় ওমেগা মাইনাস ওমেগা স্কয়ার। এখন আমরা যেহেতু এই রেজাল্টটা জানি যে ওমেগা প্লাস ওমেগা স্কয়ার ইকুয়াল টু -1, দ্যাটস ওয়াই we just put the value here, and এখানে সরাসরি ওমেগার ভ্যালুটা বসিয়ে দিলাম, এখানে ওমেগা স্কয়ারের ভ্যালুটা বসিয়ে দিলাম। দেন তোমরা লসাগু করে দাও, এটা যদি লসাগু করে দিতাম তাহলে 2 হতো বা এলসিএম করলে, এবং এখানে যদি যেহেতু মধ্যে মাইনাস আছে এই মাইনাসটার কারণে এগুলো কি হতো, প্লাস হয়ে যেত, প্লাস হয়ে যেত। তখন কি দাঁড়াতো, এটা 1 আর -1 কেটে যেত, আর এর প্লাস প্লাস দুইটা অ্যাড হয়ে কি হতো 2√(-3) তো করে ফেলো। তো এখন যে এই 2 যদি আমরা কেটে দেই, এই 2 যদি আমরা কেটে দেই তাহলে কি হয়, শুধু থাকে এটা। তারপরে আমরা কি করব, এখানে এটাকে আলাদা না করলেও একবারও লেখা যায়, তুমি ইচ্ছা করলে একবারে লিখে দিতে পারবে যে এই অংশটা এইভাবে সেপারেট না করে একবারেই দেখিয়ে দিতে পারবে যে দিস ইজ, কারণ আমরা জানি যে i ইকুয়াল টু √(-1). তারপরে 3√2 এটা যদি i দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে i স্কয়ার হয়, i স্কয়ারের ভ্যালুটা বসিয়ে দিলে কত হবে, -1, অ্যান্ড সেই ভ্যালুটা আমরা এখন ফাইনালি আমরা কি পাই, এটা। তাহলে এটা আমাদের প্রুফটা চলে এলো না, দেখো এক্স্যাক্টলি তাই চলে আসছে। তো আমরা এখন দেখো যে সেকেন্ড যে ক্রিয়েটিভটা আছে আমরা আজকে ওইটা নিয়ে আলোচনা করব। এখানে দেওয়া আছে x এর একটা ভ্যালু দেওয়া আছে, b এর একটা ভ্যালু দেওয়া আছে, আগের অঙ্কটার মধ্যে পোলার আকারে প্রকাশ করতে হবে। জাস্ট ইউ হ্যাভ টু এক্সপ্রেস ইন পোলার ফর্ম
then if a equal to 3, then you have to find the value of this, and finally cube root of 6 of minus b কত। এখন এটার জন্য আমরা ওই আবার ফর্মুলাগুলো একটু জাস্ট একবার পুনরালোচনা বা দেখে নেওয়া আর কি। তো মডুলাস তো আমরা জানি, এই বিষয়গুলো আমরা জানি যে এক্স প্লাস আই ওয়াই যদি হয় তাহলে তার মডুলাস হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আর্গুমেন্ট তো এখানে দরকার নেই, তো তোমরা এটা পজ দিয়ে দেখে নিবে, যদি ফর্মুলাগুলো কারো কোনো সমস্যা থাকে তাহলে ফর্মুলাগুলো এখান থেকে একটু দেখে নিবে, লিখে রাখবে। এখন ক নাম্বারটা 3 প্লাস 4i, এক্স এর ভ্যালু 3 হচ্ছে, তাই না? আমরা যদি ওই জটিল সংখ্যা বা কমপ্লেক্স নাম্বারের এক্স প্লাস আই ওয়াই এর সাথে কম্পেয়ার করি তাহলে এটা হচ্ছে ওয়াই আর এটা হচ্ছে এক্স। তাহলে পোলার ফর্মে আমাদের কি, পোলার ফর্ম মানে কি, ওটাকে আমাদের কস থিটা সাইন থিটা আকারে প্রকাশ করতে বলেছে। দ্যাট ইজ আমাদের হচ্ছে এক্স ইকাল টু আর কস থিটা, ওয়াই ইকাল টু আর সাইন থিটা, আর আর ইকাল টু এটা হচ্ছে আর ইকাল টু কত, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো তাহলে আমরা যদি পোলার ফর্ম পেতে চাই তাহলে সবার আগে মডুলাস আর বা রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটা বসিয়ে দিবে, এখানে 4 স্কোয়ার হবে আসলে। দেন এটা আলটিমেটলি 25, রুট ওভার 25 ইকাল টু 5 অ্যান্ড থিটা ইকাল টু tan ইনভার্স ওয়াই বাই এক্স। যেহেতু ফার্স্ট কোয়াড্রেন্টেই পড়ে এই ভ্যালুটা এক্স আর ওয়াই, অর্থাৎ এই ভ্যালুটা হচ্ছে আমরা যদি প্লট করি তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টে যেহেতু পড়ে অর্থাৎ এই কোয়াড্রেন্টে পড়বে, তো সুতরাং এটা সিম্পলি থিটা ইকাল টু tan ইনভার্স ওয়াই বাই এক্স, দ্যাট ইজ tan ইনভার্স 3/4। তাহলে এটার পোলার ফর্ম হবে আর তারপরে কস থিটা প্লাস আই সাইন থিটা। তাহলে লেখো ওই ফরম্যাটটা, পোলার আকৃতি হচ্ছে আর কস থিটা প্লাস আই সাইন থিটা। এখন কস থিটার ভ্যালুটা বসিয়ে দাও, সাইন থিটার ভ্যালুটা বসিয়ে দাও। এখন থিটার ভ্যালুটা যেহেতু আমরা আর এর ভ্যালুটা জানি, এখন থিটার ভ্যালুটা যখন তোমাদের এরকম একটা ইউজুয়ালি যে নোন ভ্যালু যখন না আসবে তখন তোমরা ওটাই লিখে দিবা, থিটা ইকাল টু এখানে লিখে দিবা যে থিটার ভ্যালুটা হচ্ছে এইটা। তো এখন থেকে আমরা খ নম্বরটা সলভ করি। খ নম্বরটা আসলে আমরা ইতিপূর্বে যখন অধ্যায়ের অঙ্কগুলো সলভ করেছি ওই লেকচারগুলোতে করেছি, এবং তখন বলেছিলাম যে তোমার হচ্ছে এই অঙ্কগুলো এখানে একটু কারেকশন আছে। দেখো এই ইকাল টু যদি 3 হয় তাহলে একটু ঘুরিয়ে জাস্ট দিয়েছে, এটাই কারেকশন, কারেকশন না ঠিক একটু মডারেশন। হ্যাঁ, তো এই অঙ্কটা আমরা করেছিলাম, তো সেখানে আলোচনা করেছিলাম যে তোমার এক্স এর ভ্যালুটা দেওয়া থাকবে, তুমি এক্স তারপরে এক্স স্কোয়ার ভ্যালুটা বের করবে আগে, তারপরে তুমি এই দুটা মাল্টিপ্লাই করে দিলে এক্স আর এক্স স্কোয়ার এক্স কিউব করবে, আর এক্স টু দি পাওয়ার 4 তো যখন ইভেন পাওয়ার থাকবে তখন জোর পাওয়ার থাকবে তখন কি করা যায়, ওই পাওয়ারটাকে হোল স্কোয়ার করলেই হয়ে যায়। তো এই ক্ষেত্রে আমরা যেহেতু এটাকে হোল স্কোয়ার করে একটা সিম্পলি সলভ করব, তো এক্স এর আমরা এটা পেলাম যে এ প্লাস আই, তো এর ভ্যালুটা যেহেতু দেওয়া আছে 3, তো ফাইনালি আমরা এক্স মাইনাস 3 তারপরে এটাকে হোল স্কোয়ার করলাম, a minus b whole square equal to a square minus 2ab plus b square, I equal to
হোল স্কোয়ার করলে কত হবে আই স্কোয়ার, আর আই স্কোয়ারের ভ্যালু তো আমরা জানি, এটা ইকুয়াল টু -1। অ্যান্ড যদি আমরা একপাশে নিয়ে আসি তাহলে এটা হবে এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 10। তো আমি আবারও রিমাইন্ডার দিতে চাই, তোমাদের হয়তো যেটা বললাম যে এখানে এক্স এর ভ্যালু দেওয়া আছে, এক্স স্কোয়ার বের করে নিই বা এক্স কিউব, এইভাবে সরাসরি সলভ করতে পারবো। তো তারপরে এই যে বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড বসিয়ে দেন আমরা এটা সিম্পলিফাই করতে পারি, অর্থাৎ ভেঙে আমরা ওই টার্মটাকে, অর্থাৎ খেয়াল করো যে এই টার্মটাকে জাস্ট এই টার্মে কনভার্ট করব, তো এইভাবে রিঅ্যারেঞ্জ করে নেব আর কি। আগের পেজের ওইটাই দেখাচ্ছি যে এটাকে এমনভাবে অ্যারেঞ্জ করবো যেন এখান থেকে 2x স্কোয়ার বা যাই কমন যায় যেন ভিতরে যেন এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 10 আসে। আবার বাকি অংশটাকে এমনভাবে অ্যারেঞ্জ করবো যেন এখানে এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 10 আসে, আবার ওখানেও অ্যারেঞ্জ করবো এমনভাবে। তারপরে এখানে এই যে সবগুলোর ভ্যালু তো আমরা জানি যে 0, তাই না? তাহলে 0 বসিয়ে দেবো। তো 0 বসিয়ে দিলে ফাইনালি আমাদের কি থাকবে 5, কারণ 0 into anything is 0। এখন দেখো গ নম্বরটা দেওয়া হচ্ছে, বি এর ভ্যালু দেওয়া হচ্ছে 7 2 9 and cube root of 6 of minus b, এটা বের করতে হবে। দ্যাটস ইকুয়াল টু বি এর ভ্যালুটা বসিয়ে দিলে এটা হয়, তো ধরি x ইকুয়াল টু দ্যাট ইজ, তাহলে x টু দি পাওয়ার 6 করলে আমরা জানি যে যেকোনো কিছু রুটের পাওয়ার, অর্থাৎ কিউব রুট অফ n ইকুয়াল টু কত, হোল টু দি পাওয়ার n, 1/n। এখানে যেই টার্ম দেওয়া থাকবে সেটাই হবে। তাহলে সেই হিসাবে আমরা যদি এখানে 6 করি, এই জন্য এটাকে যদি 6 করি তাহলে 1/6 আর এটা ক্যান্সেল হয়ে যায় না? তো তোমরা সব জানো, তবু একবার জাস্ট রিমাইন্ডার দিলাম। এরপর ওই x টু দি পাওয়ার 6 করলে এটা হয়, যদি আমরা এই পাশে নিয়ে আসি। তো তারপরে আমাদের এটাকে আমরা কিউব করার চেষ্টা করি। 729 কে কিউব করলে 9 হোল কিউব, তাহলে এটাকে কিউব করি, এবং এখানে আমাদের একটা ফর্মুলা আছে a কিউব প্লাস বি কিউব, a কিউব প্লাস বি কিউব ইকুয়াল টু, দুইটা ফর্মুলা আছে। এখানে আমরা দ্বিতীয় কর্নারিটা অ্যাপ্লাই করব, সো দ্যাট যেন আমরা উৎপাদক বা ভেক্টরের ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারি। এখানে করলে a কিউব প্লাস বি কিউবের ফর্মুলা a প্লাস বি ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 0। এখন তাহলে হয় এটা ইকুয়াল টু 0 হবে, অর্থাৎ এই ফ্যাক্টরটা ইকুয়াল টু 0 হবে, অথবা দুইটা 0 হবে। আমরা জানি যে 2 বা ততোধিক টার্মের গুণফল বা মাল্টিপ্লিকেশন 0 হবে যদি এরা প্রত্যেকে আলাদাভাবে 0 হয়, এই জন্যই লেখা হয়। তো দেন আমরা এই জায়গাটা যেহেতু মাইনাসকে আসলে কি করে, মাইনাসটার প্রবলেম, এটাকে জন্য এক্স এর ভ্যালুটা বের করা যাচ্ছে না, তো আমরা আই স্কোয়ার করে নিয়ে লিখতে পারি, কারণ আই স্কোয়ারের মান হচ্ছে -1। ফাইনালি আমরা এখান থেকে কি পাই, এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস 3i। তাহলে আমরা এখানে এটা ইকুয়াল টু বি ধরেছিলাম, এটা ইকুয়াল টু বি না, এক্স ধরেছিলাম, তো এক্স এর একটা ভ্যালু পেলাম প্লাস মাইনাস। তো মনে রাখবে যে একটা জিনিসের যে তার যে ঘাত বা যে পাওয়ার যত হবে সেই তার সলিউশন ততগুলো থাকবে।
তো এখন দেখো যে সেকেন্ডটা এটা, এখন এটাকে যদি আমরা দ্বিঘাত সমীকরণ বা কোয়াড্রেটিক ইকুয়েশন এক্স স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 অ্যাপ্লাই করি, তাহলে আমরা এই ফর্মুলাটা জানি কত, x ইকুয়াল টু মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2ac। তা আমরা যদি এখন সেই ফর্মেটে করি আর অর্থাৎ এক্স স্কয়ার, তাহলে এখানে এ কত, এর ভ্যালুটা হচ্ছে সিম্পলি 1, বির ভ্যালুটা হচ্ছে -9, সির ভ্যালুটা হচ্ছে 81। তাহলে আমরা অ্যাপ্লাই করে দিই, আর এক্স স্কয়ার হচ্ছে অর্থাৎ এক্স এর ভ্যালুটা হচ্ছে এই এক্স স্কয়ার। তাহলে আমরা এক্স ইকুয়াল টু জানি হচ্ছে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac। তো দেন আমরা ওটা অ্যাপ্লাই করে দিই, অ্যাপ্লাই করলে আমরা কি পাই, মাইনাস বি দ্যাট ইজ মাইনাস প্লাস বি স্কয়ার দ্যাট ইজ 81 মাইনাস 4ac, তো এ তো 1 আর সি হচ্ছে 81 আর নিচে হচ্ছে 2 আসছে, অর্থাৎ এর ভ্যালুটা আমরা বলেছিলাম একটু আগে আলোচনা করলাম যে এর ভ্যালু এখানে 1। তো আমরা যদি ক্যালকুলেট করে দিই, এখান থেকে 81টা ক্যান্সেল করে কমন নিলাম, কমন নিলেও হয় না নিলেও হয়, ইজিয়ার তোমার জন্য যেটা তুমি ক্যালকুলেটারে করবে। 81 তো 1 মাইনাস 4, তো 81কে আবার বের করে নিয়ে এলে 9 হয়ে যায়, আর এখানে থাকে হচ্ছে -3 অর্থাৎ রুটের ভিতরে -3, দেন এক্স স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 9/2 1 প্লাস মাইনাস রুট ওভার 3, আর এই যেহেতু আই ইকুয়াল টু রুট ওভার -1 সেই জন্য এটাকে আমরা এভাবে লিখলাম। এখন দেখো যে আমরা এখানে যদি 2কে যদি চেঞ্জ করে 4 করে নিই, তাহলে এর ভিতরে 2 এলো, কারণ যেহেতু এখানে এক্স স্কয়ার আছে আমার লাগবে এক্স এর ভ্যালুগুলো। তো সুতরাং এখানে আমি 2 পেয়ে গেলাম, 2 প্লাস মাইনাস 2 রুট 3i, অ্যান্ড ফাইনালি এটাকে আমি এখন a প্লাস বি হোল স্কয়ারে কনভার্ট করতে যদি চাই, তাহলে আমি এখানে 3 লিখতে পারি, কারণ এখানে রুট 3 আছে, এখানে মাইনাস আই দিলে এটা ব্যালেন্স হয়ে গেল, অর্থাৎ 3 মাইনাস 1, তারপরে এই -1কে কি করব, আমি আই স্কয়ার লিখব, তাহলে এখানে রুট ওভার 3 স্কয়ার এ স্কয়ার প্লাস -2ab প্লাস বি স্কয়ার, তাহলে এটা ইকুয়াল টু কি হয়, প্লাসের জন্য হবে এ প্লাস বি হোল স্কয়ার আর মাইনাসের জন্য হবে এ মাইনাস বি হোল স্কয়ার। তাহলে ফাইনালি আমরা লিখতে পারি দিস ইকুয়ালস টু 9/4 রুট 3 প্লাস মাইনাস আই হোল স্কয়ার। এখন এক্স স্কয়ার ইকুয়াল টু, তাহলে এখন বোথ সাইডে আমরা যদি রুট করি তাহলে কত হবে, শুধু এক্স এর মানটা। এখন দেখো যে এইটাই হলো এই যে ভ্যালুগুলো পেয়ে গেলাম, অর্থাৎ 6টা ভ্যালু, যেহেতু এখানে এক্স টু দি পাওয়ার 6 এসছিল, তাহলে ওখানে আগে পেয়েছিলাম দুটো ভ্যালু, এখানে প্লাসের জন্য আবার দুটো ভ্যালু পেলাম ভিতরে, আবার মাইনাসের জন্য এইখানে দুটা ভ্যালু পেলাম, তাহলে আলটিমেটলি টোটাল 6টা ভ্যালু হয়ে গেল। তো এই বিষয়টা খেয়াল রাখবে সলিউশন করার সময়, যদি ঘাত যত বা পাওয়ার যত অতগুলো সলিউশন না আসে তাহলে আবার চেক করবে অঙ্কটা। তাহলে আলটিমেটলি এতগুলো ভ্যালু হচ্ছে। এখন দেখো আমরা 3 নম্বর সৃজনশীল প্রশ্নটা নিয়ে আলাপ করব। ওখানে এম ইকুয়াল টু দেওয়া আছে এক্স প্লাস আই ওয়াই ইকুয়াল টু দেওয়া আছে 3 কিউব রুট অফ 3 পি প্লাস আই কিউ।
তাহলে IQ এর বর্গমূল নির্ণয় করতে বলেছে। এরপর P এবং Q P/2x অর্থাৎ এই যে এর সাথে রিলেটেড প্রুভ করতে বলেছে। তারপরে M এর মডুলাস, তার সাথে M+6 M-6 দুইটার মডুলাস যদি 2 হয় তাহলে 20 হয়, তাহলে এটা প্রুভ করতে বলেছে। তো এর বেসিক সম্পর্কে আমরা দেখাতে চাই না, কারণ তোমরা ইতিমধ্যে আসলে জটিল রাশির বা জটিল সংখ্যার বা কমপ্লেক্স নাম্বারের বেসিকটা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। তারপরে যদি কিছু ভুলে যেয়ে থাকো তাহলে একটু দেখে নেবে পেছনে টেনে। তো এখন দেখো I কিউব ইকুয়াল টু, এটাকে আমরা কি লিখতে পারি? I কিউব মানে কি? I স্কয়ার ইন্টু I, দ্যাট ইজ I স্কয়ার ইকুয়াল টু -1, তাহলে এটা ফাইনালি -I। এখানে হাফ ইন্টু করতে পারি, দেন এখানে 1 - 1 ইকুয়াল টু 0, তাহলে আলটিমেটলি কি হয়? এটাই ব্যাক যায়। এখন I ইকুয়াল টু, যেহেতু I স্কয়ার লেখা যায় -I -1 সমান I স্কয়ার লেখা যায়, কারণ I স্কয়ারের ভ্যালুই তো -1। তারপর আমরা যেটা করলাম যে এখানে a - 2ab plus b স্কয়ার এই ফর্মেটটা পেয়ে গেলাম। সো উই ক্যান রাইট ইজিলি a - b হোল স্কয়ার। এখন যেহেতু কিউব রুট অফ বের করতে বলেছে, অর্থাৎ বর্গমূল বের করতে বলেছে, তো বর্গমূল এখন করলে এটাকে বর্গমূল করলে কত হবে? এখানে হবে প্লাস মাইনাস, তাই না? হাফের জন্য হবে +-√2, আর এখানে রুটের জন্য এটা তো ক্যান্সেল হয়ে যাবে, তাই না? রুট আর রুট স্কয়ার। তো সহজে আমরা পেয়ে গেলাম কি। এরপর দেখো বি নাম্বারটা, এটা সহজ ম্যাথ আসলে। ইট ইজ গিভেন x + iy ইকুয়াল টু কিউব রুট অফ p প্লাস i কিউব। তো তাহলে একে হোল কিউব করলে এটাকে রাইট হ্যান্ড সাইডে কিউব রুটটা উঠে যাবে। দেন আমরা কি করব? দেন আমরা a + b হোল কিউবের ফর্মুলাটা অ্যাপ্লাই করব। আমরা জানি যে a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব, আর এটা তো আনচেঞ্জ। দেন আমরা i স্কয়ার যদি ভ্যালুটা বসিয়ে দিই, i স্কয়ার ইকুয়াল টু -1, i কিউব ইকুয়াল টু -i, ভ্যালুগুলো আমরা বসিয়ে দিই, তাহলে এই যে বাস্তব অংশ বা রিয়েল পার্ট আর এটা অবাস্তব অংশ বা ইমাজিনারি পার্ট, এই দুইটাকে আলাদা করে নিই। এখন কি হচ্ছে যে এই দুটাকে যদি আমরা দুই সাইডকে সমীকৃত করি, তাহলে বাস্তব অংশের সমান হবে, অবাস্তব অংশের সমান হবে। তো এখন করি আমরা সেটা। বাস্তব অংশ এবং অবাস্তব অংশ সমান করে পাই পি এর ভ্যালু হচ্ছে, আর আই যেহেতু ক্যান্সেল হয়ে যায়, তাহলে কিউ ইকুয়াল টু এটা হয়। তো এরপর দেখো যে আমরা যে লেফট হ্যান্ড সাইড এটা লিখলাম, লেখার পর আমরা পি এর ভ্যালুটা বসিয়ে দেব এবং কিউর ভ্যালুটা বসিয়ে দেব। তো জাস্ট আমরা পি এর ভ্যালুটা বসিয়ে দিলাম, কিউর ভ্যালুটা বসিয়ে দিলাম। অ্যান্ড ফাইনালি আমরা কি করব? যেহেতু আমাদের কিন্তু এখান থেকে যদি আমরা এক্স কমন নিই, এক্সটা কমন নিয়ে নিই, এই এক্সটা যদি কমন নিয়ে নিই, তাই উপরে ধরো একটা এক্স কমন নিলাম, আর এই এক্স ক্যান্সেল হয়ে যায়, তাহলে এখানে এক্স স্কোয়ার হয়ে যায়, তাই না? আবার এখানে ওয়াই কমন নিয়ে নিলাম, তাহলে এখানে হবে, তাহলে এটা আর এটা ক্যান্সেল হয়ে যায়।
তো ফাইনালি এটা থাকে। অ্যান্ড যদি এলসিএম করে দাও বা লসাগু করে দাও তাহলে 2 হবে, তারপরে এই মাইনাসের কারণে এই যে এই সাইনটা পরিবর্তন হয়ে যাবে, অর্থাৎ এটা হচ্ছে প্লাস হয়ে গেল। তো এখানে আমরা যদি করি তাহলে কি হবে, মাইনাস 2x স্কোয়ার আর মাইনাস 2y স্কোয়ার বাই 2। তা এখন কমন নাও, 2 যদি কমন নিয়ে নিতাম, ধরো এখানে যদি আমরা 2টা কমন নিতাম তাহলে নিচে 2 এর সাথে ক্যান্সেল হয়ে যেত। আসলে আমার মনে হয় যে এইসব নিয়ে ডিসকাস করার দরকার নেই, তোমরা আসলে সহজেই বুঝো। দেন যদি আমরা রুট ওভার ভিতরে -1টা কমন নিয়ে নিই তাহলে আলটিমেটলি এটা এভাবে লিখতে পারি, তো না? এটার ভ্যালু তো কত, এটার ভ্যালু হচ্ছে i। অ্যান্ড ফাইনালি আমরা যে প্রুফটা আমাদের চলে এলো। তো আশা করি বুঝতে পেরেছ। এখন আমরা গ নাম্বারটা দেখো, জাস্ট এম এর ভ্যালুটা বসাও, এম এর ভ্যালু বসিয়ে দিলাম। অ্যান্ড দেন আমরা বাস্তব এবং অবাস্তব, রিয়েল পার্ট এবং ইমাজিনারি পার্টকে আলাদা করলাম। এখন যদি আমরা জানি তো মডুলাস যদি আমরা অ্যাপ্লাই করে দিই তাহলে কি হবে, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আমরা এটা অ্যাপ্লাই করলাম, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। দেন আমরা এটাকে সাইড চেঞ্জ করে এই যে এটাকে এই পাশ থেকে যখন নিয়ে আসছি তখন কি হয়, মাইনাস এরপর আমরা আবার কি করলাম, আবার যেটা করলাম সেটা হচ্ছে যে আবার রুটটা, আমাদের টার্গেট হচ্ছে রুটটাকে উঠাতে হবে। তাহলে আমরা আবার বর্গ করলাম বা স্কোয়ার করলাম বোথ সাইড, তাহলে এটা এলো। অ্যান্ড ফাইনালি আমরা সবগুলোকে এক সাইডে নিয়ে আসি রুট টার্মটা ছাড়া, এবং অ্যাডিং সাবট্রাক্টিং করলে এই টার্মটা চলে আসে। আচ্ছা একটু দেখাবো, ওকে দেখো এই প্লাস এক্স স্কোয়ার এটা কি হয়, 0 হয়ে যায়, প্লাস ওয়াই স্কোয়ার আর প্লাস ওয়াই স্কোয়ার 0 হয়ে যায়, প্লাস 36 এবার সালে -36 তার মানে 0 হয়ে যায়। আর -12x কি হয়, এবার সালে +12x হয়ে যায়, দ্যাট ইজ 24x। তো ফাইনালি এটা দাঁড়ায়। অ্যান্ড যদি এখান থেকে আমরা 8 কমন নিই, অর্থাৎ এই দুটো টার্ম থেকে যদি 8 কমন নিই, আর এখান থেকে তো আমরা জানি যে 24 8 দিয়ে ডিভাইড করলে কি হয়, 3 হয়। অ্যান্ড ফাইনালি আমরা কিন্তু এখন স্কোয়ার রুট ফ্রি করতে পারিনি, আমাদের টার্গেট হচ্ছে স্কোয়ার রুট এই ধরনের ক্ষেত্রে সবসময় ফ্রি করব। তাহলে 550কে নিয়ে এলাম, অ্যান্ড এবার আবার হোল স্কোয়ার করে দাও, তাহলে এই রুট কিন্তু এখন ফ্রি হয়ে গেল, আমরা রুট ফ্রি টার্ম বা বর্গমূল মুক্ত টার্ম পেয়ে গেলাম।
তো দেখো এখন যে সিম্পলিফাই করো, সিম্পলিফাই করে দেন মাল্টিপ্লাই করে দাও, এটা দিয়ে এটা গুণ করে দাও, আর এটাকে ফর্মুলায় ফেলে দাও, a minus b হোল স্কয়ার। ওটাকে নিয়ে আসলাম, দেন জাস্ট সিম্পলি ক্যালকুলেশন, এটাকে মাল্টিপ্লাই করে দাও 25 দিয়ে 25 দিয়ে। এরপর নাম্বার ভ্যালুগুলোকে যোগ বিয়োগ করলে এই ধরনের টার্ম আসে, তাই না? তা এখন দেখো আমাদের কিন্তু প্রমাণের একেবারেই কাছাকাছি চলে আসছে। এখন -1600কে খালি জাস্ট সাইড চেঞ্জ করলে প্রমাণটা চলে আসে। দেখো আজকে ক্লাসের শেষ সিস্টেমটা নিয়ে আজকে আলোচনা করব। এই ধরনের দেওয়া আছে Z1, Z2 অর্থাৎ তিনটা জটিল সংখ্যা বা কমপ্লেক্স নাম্বার দেওয়া আছে যায়, আর Z1 ইন্টু Z2 অর্থাৎ এই দুটার অনুবন্ধী বা কনজুগেট মাল্টিপ্লাই করলে এটারও অনুবন্ধীটা পাওয়া যায়। আর এটা বলছি এটা কি ধরনের সঞ্চারপথ নির্দেশ করে। তো প্রথমে দেখো মাইনাস ওই আগের মতোই, জাস্ট ওখানে আই কিউব ছিল। দেখো আই কিউবকে যদি আমরা কিন্তু আই কিউবকে যখন করলাম তখন কিন্তু আই কিউব ইকাল টু কি হয় -1, তার মানে জাস্ট সেম স্টেপ ওখানে 2 করলাম। আর একটা জিনিস মনে রাখবে যে তোমাদের কিন্তু একটা মূল নিয়মে বর্গমূল বা স্কয়ার রুট নির্ণয় করার আছে, সিস্টেম আছে। তোমরা সেটা প্রথম দিকে যে বর্গমূল নিয়ে আলোচনা করেছি সেখানে কিন্তু দেওয়া আছে, ওইটাও ফলো করতে পারো। যদি তুমি কখনো এরকম ডিফাইন না করতে পারো কি a প্লাস বি হোল স্কয়ার ফর্মুলাটা যদি অ্যাপ্লাই করতে না মাথায় আসে, তখন তুমি ডাইরেক্টলি ওই সিস্টেমে চলে যাবে ইজিলি। হয়তো একটু বেশি লাগবে, 2 মিনিট সময় বেশি লাগবে, ইউ ক্যান সলভ সিম্পলি। তাহলে এটা তো বুঝতে পেরেছ। জাস্ট এক্স্যাক্টলি আগে অঙ্কটা রিপিট, ওখানে ছিল আই কিউব আর এখানে হলো মাইনাস আই কিউব, শুধু আই কিউব। আই কিউব ইকাল টু কত? -i। তো এক্স্যাক্টলি আমরা তাই করলাম। এখন দেখো খ নম্বরটা Z1, Z2। তো আমরা যদি ভ্যালুগুলো বসিয়ে দিই কি হবে? জাস্ট বসিয়ে দিলাম, তার মানে এরপর আমরা এই দুটাকে গুণ করে দিলাম। গুণ করে কি হলো? AC, তারপরে IAD, তারপরে বি দিয়ে মাল্টিপ্লাই করলে হবে IBC, তারপরে I স্কয়ার BD। তো যেহেতু এইটা যদি হয় তাহলে এটা হবে বলছে, এটা প্রুভ করতে বলেছে। তো এখন দেখো রিয়াল এবং ইমাজিনারি পার্টটাকে আমরা আলাদা করে ফেলি, এবং এটা এই বাস্তব অংশের সমান হবে, অর্থাৎ রিয়াল পার্টের ইকুয়াল হবে। এই অবাস্তব সংখ্যা অর্থাৎ ইমাজিনারি পার্টের ইকুয়াল হবে। এখন যেটাকে করে নিলাম, লেফট হ্যান্ড সাইডটা আমরা এখন লিখি। ওকে, তাহলে আমরা তো যেহেতু জেড বার অর্থাৎ এটা অনুবন্ধীটা কি হবে? জাস্ট এই চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে, তাই না? আবার Z2 বেলায় এই চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে। তাহলে লিখলাম, ওটা পরিবর্তন করে আমরা লিখলাম, এখানে মাইনাস দিয়ে লিখলাম। এখন মাল্টিপ্লাই করে দাও, মাল্টিপ্লাই করলে এটা আসে, দেন I স্কয়ার ইকুয়াল টু -1, এই ভ্যালুটা বসিয়ে দিলাম আমরা। দেন রিয়াল এবং ইমাজিনারি পার্টকে অর্থাৎ বাস্তব এবং অবাস্তব অংশকে আলাদা করলাম। অ্যান্ড ফাইনালি
আমরা যেহেতু এইটা ইকুয়াল টু এক্স, তাই না, আগে দেখিয়েছি এটা ইকুয়াল টু ওয়াই, তাহলে এক্স মাইনাস আই ওয়াই, দ্যাট ইজ জেড ছিল এক্স প্লাস আই ওয়াই, তাহলে এটার অনুবন্ধী হয়ে পেয়ে গেলাম এক্স্যাক্টলি, তাহলে প্রুফটা হয়ে গেল। এখন দেখো 3 নম্বরটা দেওয়া আছে এটা, তারপরে জেটের ভ্যালু বসাও, বসিয়ে মডুলাস বের করো, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, দেন আমরা যে রুট মুক্ত করবো, এখানে আমাদের টার্গেট হচ্ছে সবসময় রুট ফ্রি করবো, বর্গমূল মুক্ত করব। তো বোথ সাইডকে হোল স্কোয়ার করলাম, হোল স্কোয়ার করলে 3টা হয়ে গেল 9, 2টা হয়ে গেল 4, এটা তো স্কোয়ার রুট হয়ে গেল। আর এখান থেকে আমরা a মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা অ্যাপ্লাই করলাম, এখান থেকে আমরা a মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা অ্যাপ্লাই করলাম। তো ফাইনালি মাল্টিপ্লাই করে দাও, যোগ বিয়োগ করে দাও, করে সবগুলোকে একদিকে নিয়ে আসো। দেন একদিকে করে নিয়ে আসলে আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার 2x মানে 7। এখন এই ধরনের ক্ষেত্রে আমাদের যে সার্কেলের জেনারেল ইকুয়েশন, অর্থাৎ সঞ্চারপত্র সার্কেলের জেনারেল ইকুয়েশনে আমরা জানি কত, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx, তারপর প্লাস 2fx, তাই না, 2fy প্লাস c ইকুয়াল টু 0। তার মানে কি সব সময় কিন্তু এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের কোএফিসিয়েন্ট হবে 1, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের কোএফিসিয়েন্টে কি হবে, জাস্ট 1 হবে। দেখো তো এখানে কি আছে, এখানে কিন্তু 5 আছে, তাহলে 5 কমন নাও, এবং কমন নিলে আমরা জেনারেল ইকুয়েশনের সাথে কম্পেয়ার করে বলতে পারি যে এটা একটা বৃত্তের সমীকরণ। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে সঞ্চার পথ হচ্ছে একটা বৃত্তের সমীকরণ। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। আজকে একটু দীর্ঘ লেকচার দিলাম, 4টা স্টেম মোটামুটি সলভ করেছো। কিছু কিছু ক্ষেত্রে অত বেশি ডিটেলস ডিসকাশনে যায়নি, সো দ্যাট আজকে যদি 11 নম্বর লেকচার, তোমাদের যদি কারো সমস্যা থাকে তাহলে তোমরা অবশ্যই কি করবে, আগের লেকচারগুলো দেখে নিবে। তো আলহামদুলিল্লাহ, আমরা সবাই সবার জন্য দোয়া করব, আমরা সবাই সবাইকে রেসপেক্ট করব, ছোট বড়, অবশ্যই প্যারেন্টসদের খুব কেয়ার করব। মে আল্লাহ bless all of us.